সমাস হচ্ছে বহু পদের এক পদীকরণকে সমাস বলে। বহু পদের এক পদীকরণকে সমাস বলে। আমরা তারপরে পেয়েছিলাম যতগুলো পদ নিয়ে একটা সমাস গঠিত হয় তাকে বলা হচ্ছে সমস্যমান পদ। যে সমাসবদ্ধ পদটা গঠিত হয় তাকে সমস্ত পদ বলা হয়। আচ্ছা, সমস্যমান পদগুলোর প্রথমটাকে পূর্বপদ এবং পরেরটিকে পরপদ বলা হয়। আচ্ছা, সমাসের শ্রেণীবিভাগের মধ্যে আমরা প্রথমে আমরা প্রধান সমাস হিসাবে 6টা পেয়েছিলাম: দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, বহুব্রীহি, কর্মধারয়, অব্যয়ভাব। এই 6টা ভাগ পেয়েছিলাম প্রধান সমাসের ক্ষেত্রে। আর অপ্রধান সমাসের ক্ষেত্রে পেয়েছিলাম 3টে ভাগ: নিত্য সমাস, বাক্যাশ্রয়ী সমাস, অলোপ সমাস। আচ্ছা, এক্ষেত্রে প্রথমটা আমরা করেছিলাম দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে বলেছিলাম ব্যাস বাক্যে ও শব্দটা আসে, যেমন ভালো ও মন্দ, রাজা ও রানী, দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে ওখানে বলেছিলাম দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ দুজনেরই সমান প্রাধান্য থাকবে। পূর্বপদ এবং পরপদ দুজনেরই সমান প্রাধান্য থাকবে এবং সেক্ষেত্রে সংযোজক অব্যয় হিসাবে ও শব্দটা আসে ব্যাস বাক্যের ক্ষেত্রে। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বলেছিলাম যে পূর্বপদ থেকে বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রধান হয়ে উঠবে। যেমন গাড়ি কে চালানো, গাড়ি চালানো। যেমন লাঠি দিয়ে পেটা, লাঠি পেটা। যেমন জল হইতে আতঙ্ক, জলাতঙ্ক। তা এই ধরনের সমাসগুলো যেগুলো পূর্বপদ থেকে বিভক্তি লোপ পাচ্ছে এবং পরপদে অর্থ প্রধান হয়ে উঠছে তাকে তৎপুরুষ সমাস বলছে। তার শ্রেণীগুলো দেখিয়েছিলাম: কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, নং তৎপুরুষ, ব্যক্তি তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, এতগুলো ভাগ দেখিয়েছিলাম। তারপরে আমরা দ্বিগু সমাস করেছি। দ্বিগু হচ্ছে পূর্বপদে একটা সংখ্যাবাচক শব্দ থাকবে এবং পরপদ বিশেষ্য হবে এবং সমষ্টিকে প্রকাশ করবে। যেমন পঞ্চবটী, পঞ্চবটের সমাহার। তাহলে পূর্বপদে পঞ্চ রয়েছে আর পরপদ হচ্ছে বিশেষ্য, সেক্ষেত্রে সমাহার প্রকাশ করা হচ্ছে, এটাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসের দুটো ভাগ বলেছিলাম। বেশি যেটা হয় সেটা হচ্ছে সমাহার দ্বিগু, আর খুব কম সংখ্যক আছে তদ্ধিতাত্মক দ্বিগু, যেখানে 3 কড়ি 5 কড়ি এগুলো হয়। সেক্ষেত্রে 3টি কড়ির বিনিময়কৃত 3 কড়ি, এগুলো হচ্ছে তদ্ধিতাত্মক দ্বিগু। আর সমাহার দ্বিগুর মধ্যে নবরত্ন, 9টি রত্নের সমাহার, তে মাথা, 3 মাথার সমাহার, 5 ফোড়ন, 5টি ফোড়নের সমাহার, সেতার, 3টি তারের সমাহার, এই ধরনের হয়। এরপরে কর্মধারায় ছিল। কর্মধারায়তে বলা হয়েছিল যে সমাসে বিশেষ্য বিশেষণের সমাস হয় এবং পরপদ প্রধান হয়। বিশেষ্য বিশেষণের সমাস হয় এবং পরপদ প্রধান হয়, সেক্ষেত্রে কর্মধারায় সমাস হয়। এখন আমরা কর্মধারায় বেশ কিছু ভাগ করেছিলাম। প্রথমে করেছিলাম সাধারণ কর্মধারায়, তারপরে উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, রূপক কর্মধারায় এবং মধ্যপদলোপী কর্মধারায়, এই 5টা ভাগ করেছিলাম। সাধারণ কর্মধারার মধ্যে আবার 4টে ভাগ ছিল। সাধারণ কর্মধারায় বিশেষ্য বিশেষণ, পূর্বপদে থাকবে বিশেষ্য, পরপদে থাকবে বিশেষণ। আবার আরও একটা ভাগ হচ্ছে পূর্বপদে থাকবে বিশেষণ, পরপদে থাকবে বিশেষ্য, দুটোই বিশেষ্য, দুটোই বিশেষণ। এই চার প্রকার হচ্ছে সাধারণ কর্মধারা। উদাহরণ যদি আমরা দেখি তাহলে হচ্ছে পূর্বপদে বিশেষ্য, পরপদে বিশেষণ। যেমন ডিম ভাজা, ডিম যে ভাজা, ভাজা যে ডিম। আমরা বলেছিলাম সমাসবদ্ধ পদটাতে লক্ষ্য করব, ডিম ভাজা, প্রথমে ডিম তারপরে ভাজা। তাহলে ভাজা যে ডিম, এটা হচ্ছে পূর্বপদে বিশেষ্য, পরপদে বিশেষণ। একইভাবে পূর্বপদে বিশেষণ, পরপদে বিশেষ্য। বুড়ো মানুষ, বুড়ো যে মানুষ, বুড়ো যে মানুষ, বুড়ো মানুষ, দুটোই বিশেষ্য, যিনি তিনি দিয়ে হয়। বউ রানী, যিনি বউ তিনি রানী। আচ্ছা, দুটোই বিশেষণ হয়। যেটা বলেছিলাম কাঁচা মিঠা, কাঁচা অথচ মিঠা, এটা ও দিয়ে যদি লিখি কাঁচা ও মিঠা তাহলে এটা দ্বন্দ্ব সমাস, কিন্তু কাঁচা অথচ মিঠা যদি লিখি তাহলে সেটা হবে কর্মধারায় সমাস, সাধারণ কর্মধারা।
এরপরে বলেছিলাম উপমান কর্মধারা। উপমান কর্মধারাটা কি? যেখানে উপমেয় উহ্য থাকে, পূর্ব পদে থাকে উপমান এবং পর পদে থাকে সাধারণ ধর্ম, সেক্ষেত্রে উপমান কর্মধারা হয়। যেমন সিঁদুর রাঙা, সিঁদুর যে রাঙা, একটা লাল বস্তুকে চিহ্নিত করে বলছি এটা দেখতে অনেকটা সিঁদুর রাঙা, তাহলে উপমেয়টা কি সেটা বলা হচ্ছে না, উহ্য আছে। উপমান সেখানে প্রধান, মানে উপমান পূর্বপদে থাকে আর পরপদে থাকে সাধারণ ধর্ম। যেমন সিঁদুরের ন্যায় রাঙা, রাঙা হচ্ছে সাধারণ ধর্ম। উপমিত কর্মধারার ক্ষেত্রে পূর্ব পদে থাকবে উপমেয়, পর পদে থাকবে উপমান। যেমন মুখ চন্দ্রের ন্যায়, পূর্ব পদে থাকবে উপমেয়, পর পদে থাকবে উপমান। যেমন চাঁদের মতো। ঠিক একইভাবে রূপক কর্মধারার ক্ষেত্রে আমরা দেখেছি যে উপমেয় আর উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়, কে উপমেয় কে উপমান আলাদা করে চিহ্নিত করা যায় না, সেক্ষেত্রে রূপ শব্দটা মাঝখানে আসে। যেমন জ্ঞান রূপ আলোক, জ্ঞান আলোক, বিদ্যা রূপ আলোক, বিদ্যালোক, মন রূপ মাঝি, মন মাঝি, এই ধরনের আর কি। আর মধ্যপদলোপী কর্মধারার ক্ষেত্রে বলেছিলাম যে মাঝখানের পদটি লোপ পাবে এবং তার বেশ কিছু ব্যাসবাক্য আমাদের পড়তে হবে। যেমন হাতে পরিবার ঘড়ি, হাত ঘড়ি, জয় সূচক ধ্বনি, জয়ের ধ্বনি, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, ইত্যাদি ইত্যাদি। এখন এই গেল, আমরা এই চারটে আগের দিন আলোচনা করেছি। তা আজকে হচ্ছে বহুব্রীহি সমাস। প্রধান সমাসের 5 নম্বর ভাগ আমরা করছি বহুব্রীহি সমাস। আচ্ছা, বহুব্রীহি সমাসের ক্ষেত্রে যে সমাসে পূর্বপদ এবং পরপদ দুটোরই অর্থ গৌণ হয়ে যায়, পূর্বপদ এবং পরপদ দুই পদের অর্থই গৌণ হয়ে যায় এবং অন্য একটা তৃতীয় পদের অর্থ প্রধান হয়ে ওঠে। তাহলে বহুব্রীহিতে আমরা কি বললাম? পূর্বপদ ও পরপদ দুটো পদের অর্থই গৌণ হয়ে যায়, অন্য একটি পদের অর্থ প্রধান হয়ে ওঠে, তখন তাকে বলা হচ্ছে বহুব্রীহি সমাস। কিরকম দেখা যাক। বিনা পানিতে জাহাজ, পূর্বপদ হচ্ছে বিনা, পরপদ হচ্ছে পানিতে, আর যাহার হচ্ছে সম্পূরক, অর্থাৎ ব্যাসবাক্যটাকে সম্পূর্ণতা দিতে যাহার কথাটা আসে। পূর্বপদ বিনা, যার অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র, পানি মানে হাত, তাহলে বিনা হাতে যার, এই শব্দটা আমরা পাচ্ছি বিনা পানি, সমাসবদ্ধ পদ হচ্ছে বিনা পানি। এখন বিনা পানি বলতে আমরা কাকে বুঝি? দেবী সরস্বতীকে বুঝি। আচ্ছা, এখন বিনা হচ্ছে বাদ্যযন্ত্র, পানি হচ্ছে হাত, কোথাও বলা নেই সরস্বতীর কথা, তাহলে পূর্বপদ এবং পরপদের অর্থ গৌণ হয়ে গেল। যে আমরা সমাসবদ্ধ পদটা পেলাম সেটা তৃতীয় একটা অর্থকে প্রদান করে তুললো, সেটা হচ্ছে দেবী সরস্বতী, তাই এটা হচ্ছে বহুব্রীহি সমাস। যেমন গৌরাঙ্গ, গৌর যে গৌর অঙ্গ যাহার, গৌর অঙ্গ যাহার, গৌরাঙ্গ। এক্ষেত্রে পূর্ব পদে থাকবে গৌর, পরপদে হচ্ছে অঙ্গ। গৌর মানে ফর্সা, অঙ্গ মানে শরীর, ফর্সা শরীর যার। এখন গৌরাঙ্গ শব্দে আমরা কি বুঝি? শ্রী চৈতন্যদেব। তাহলে নতুন একটা শব্দ, মানে নতুন একটা অর্থকে প্রকাশ করছে, বাইরের কোনো অর্থ। এখানে কোথাও বলা নেই শ্রী চৈতন্যদেব, কিন্তু গৌর অঙ্গ যাহার কথা প্রসঙ্গে আমরা শ্রী চৈতন্যদেবের কথা স্মরণ করতে পারি। অর্থাৎ পূর্বপদ এবং পরপদের অর্থ গৌণ হয়ে গিয়ে তৃতীয় কোনো অর্থ প্রধান হয়ে ওঠে বহুব্রীহি সমাসে। যেমন নীলকণ্ঠ যাহার, নীলকণ্ঠ, আমরা শিবকে বুঝি নীলকণ্ঠ হিসাবে। 10 আনন যাহার, 10 মানে হচ্ছে 10টি, আনন মানে মুখ, যাহার সেক্ষেত্রে দশানন, দশানন অর্থে আমরা রাবণকে বুঝি। তাই এই হচ্ছে বহুব্রীহি। বহুব্রীহির আবার বেশ কিছু ভাগ রয়েছে, আমরা ভাগগুলো একটু দেখব। প্রথম 1 নম্বর ভাগ সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি সেটা কিরকম? যেমন
পূর্বপদ এবং পরপদের ক্ষেত্রে একই বিভক্তি থাকবে। যে বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদে একই বিভক্তি থাকে তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। যেমন নীলকণ্ঠ যাহার, নীলকণ্ঠ যাহার, নীলকণ্ঠ। এক্ষেত্রে নীলের সঙ্গে বিভক্তি আছে শূন্য বিভক্তি, কণ্ঠের সঙ্গে বিভক্তি আছে শূন্য বিভক্তি, এই দিয়ে এই বহুব্রীহিটা হয়েছে, তাই এটাকে সমানাধিকরণ বহুব্রীহি বলা। তাহলে পূর্বপদ এবং পরপদে একই বিভক্তি থাকলে সেক্ষেত্রে সমানাধিকরণ বহুব্রীহি বলা হয়। যেমন সহোদর, সমান উদর যাহার, সমান উদর মানে পেট, যাহার। যেমন বদরাগী, বদ রাগ যাহার। যেমন বলা হয় ঠান্ডা মাথা, ঠান্ডা মাথা যাহার। হতভাগ্য, হতভাগ্য যাহার। সব ক্ষেত্রেই শূন্য বিভক্তি আমরা দেখছি, পূর্বপদ এবং পরপদে শূন্য বিভক্তি রয়েছে। 2 নম্বর ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহি, এক্ষেত্রে আগেরটা যেমন ছিল পূর্বপদ এবং পরপদে সেম বিভক্তি থাকে, ব্যাধিকরণ বহুব্রীহির ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদের বিভক্তি আলাদা হয়। যেমন আমরা আগের যে উদাহরণটা করছিলাম, বিনা পানিতে যাহা, অর্থাৎ বিনা যার হাতে থাকে, বিনা পানি। এক্ষেত্রে বিনার সঙ্গে রয়েছে শূন্য বিভক্তি আর পানির সঙ্গে রয়েছে তে বিভক্তি, তাহলে দুটো বিভক্তি আলাদা। বিনার সাথে রয়েছে শূন্য বিভক্তি, পানির সঙ্গে রয়েছে তে বিভক্তি, তাহলে সেক্ষেত্রে ব্যাধিকরণ বহুব্রীহি হয়। অর্থাৎ যখন পূর্বপদ এবং পরপদ উভয় পদের বিভক্তি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে হয় ব্যাধিকরণ বহুব্রীহি। যেমন ধর্মবুদ্ধি, ধর্মে বুদ্ধি যাহার। যেমন পাতাবাহার, পাতায় বাহার যাহার, পাতায় বাহার যাহার। হাসি মুখ, হাসি হাসিতে হাসি মুখেতে যাহার, হাসি মুখ। পাপমতি, পাপে মতি যাহার। এগুলো হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহির উদাহরণ। মধ্য পদলোপী বহুব্রীহি। মধ্য পদলোপী বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসে মাঝের পদটি লুপ্ত হয় তাকে মধ্য পদলোপী বহুব্রীহি বলে। আমরা মধ্য পদলোপী কর্মধারায় পড়েছি, সেখানেও মাঝের পদটি লুপ্ত হয় যে কর্মধারায় সমাসে, আর এটা বহুব্রীহি সমাসে মাঝের পদটি লুপ্ত হলে তাকে মধ্য পদলোপী বহুব্রীহি বলে। যেমন ডাকাতের বুকের মতো বুক যাহার। এখানে বুক হচ্ছে পরপদ, ডাকাতের হচ্ছে পূর্বপদ। ডাকাতের বুকের মতো বুক যার, এই বুকের মতো শব্দটা লুপ্ত হয়েছে, মাঝখানে এই পদটা লুপ্ত হয়েছে, সেক্ষেত্রে এটার সমাস হচ্ছে ডাকা বুক। ডাকাতের বুকের মতো বুক যার। সেরকম মীনাক্ষী, মিনের মিনের অক্ষির মতো অক্ষি যাহার। অক্ষি মানে চোখ, মীনাক্ষী। মিনের অক্ষির মতো অক্ষি যাহার। সেক্ষেত্রে বলা হচ্ছে মধ্য পদলোপী বহুব্রীহি। ডাকাতের বুকের মতো বুক যাহার, ডাকা বুকো। মিনের অক্ষির মতো অক্ষি যাহার, মীনাক্ষী। যেমন দেওয়া হচ্ছে সাপদ, সা তালবেশ শয় বয়ে আঁকা, সাপদ।
একটা দেওয়া আছে সা পদ। এখানে সা কথার অর্থ হচ্ছে কুকুর। কুকুর যেভাবে দাঁড়ায়, মানে সামনের আঙুলগুলোর ওপর ভর দিয়ে পা উঁচু করে দাঁড়ায়, মানে গোড়ালিটা পড়ে না। আমাদের যেমন পায়ের গোড়ালি পড়ে, আঙুলগুলো পড়ে, পায়ের গোড়ালিটা পড়ে, কিন্তু কুকুর দাঁড়ায় হচ্ছে পাগুলো আঙুলগুলোর ওপরে পায়ের ভরটা পড়ে আর গোড়ালিটা উঁচু হয়ে থাকে। তাই এটাকে সা বলা হয়। কুকুর অর্থাৎ কুকুরের পদের মতো পদ যাহার, সায়ের পদের মতো পদ যাহার। ব্যাস বাক্যটা হবে সা মানে কুকুর, কুকুরের পদের মতো পদ যাহার, সাপদ। মধ্যপদলোপী কর্মধারা। এনাক্ষী শব্দ পাচ্ছি আমরা, এনাক্ষী। এন কথার অর্থ হচ্ছে মৌমাছি, এই ভুল বললাম। এন কথার অর্থ হচ্ছে হরিণ। এন কথার অর্থ হচ্ছে হরিণ। এনের অক্ষির মতো অক্ষি যার, মানে হরিণের চোখের মতো চোখ যার, এনাক্ষী। একইভাবে আমরা বলতে পারি স্বর্ণাভ, স্বর্ণের আভার মতো আভা যাহার, সোনার আভার মতো আভা যার, স্বর্ণাভ। কিংবা বলতে পারি উট কপালি, উটের কপালের মতো কপাল যাহার, উট কপালি। যেমন বলতে পারি কমলাক্ষ, কমলের ন্যায় অক্ষি যাহার। আমরা বলতে পারি পদ্মমুখী, পদ্মের ন্যায় মুখ যাহার। মৃগনয়না, মৃগের নয়নের মতো নয়ন যাহার। এগুলো সবই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারা, এই বহুব্রী, মধ্যপদলোপী বহুব্রী, ব্যতিহার বহুব্রী। এক্ষেত্রে যে বহুব্রী সমাসে একই ক্রিয়া যখন একাধিক কর্তা মিলে করে, যে বহুব্রী সমাসে একই ক্রিয়া একাধিক কর্তা মিলে করে তখন হয় ব্যতিহার বহুব্রী। যেমন প্রীতি বিনিময় অর্থে বা আলাপ পরিচয় অর্থে কিংবা যুদ্ধ বিবাদ অর্থে এগুলো ব্যবহার হয় ব্যতিহার বহুব্রী। অর্থাৎ ক্রিয়াটা একই, কাজটা একই, কিন্তু একাধিক কর্তা সেটা করছে। যেমন হাতাহাতি, হাতাহাতি ব্যাস বাক্য হচ্ছে পরস্পর হাতে হাতে যে যুদ্ধ, পরস্পর হাতে হাতে যে যুদ্ধ। যেমন গালাগালি, পরস্পর গালি দিয়ে যে যুদ্ধ। কিংবা লাঠালাঠি, পরস্পর লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। তাহলে বোঝা যাচ্ছে এখানে কাজটা হচ্ছে একটা, কিন্তু বিপরীত দুই কর্তা রয়েছে এবং তারা পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। তা ব্যতিহার কর্তা সেটাই বলছে, যখন ক্রিয়া এক কিন্তু একাধিক কর্তা কাজটা সম্পন্ন করে তখন সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। 5 নম্বর নং বহুব্রী। নং বহুব্রী এক্ষেত্রে আমরা নং তৎপুরুষের ক্ষেত্রে যেমন বলছিলাম নাবাচক শব্দ আসবে, এক্ষেত্রেও এই বহুব্রী সমাসে নেই শব্দটা, মানে নাবাচক শব্দ নেই কথাটা আসে। যেমন নং তৎপুরুষের ক্ষেত্রে নয় কথাটা এসেছিল, নয় ব্রাহ্মণ অব্রাহ্মণ, নয় রসিক অরসিক, এটা নং তৎপুরুষ। আর বহুব্রী সমাসের ক্ষেত্রে নেই কথাটা আসে নাবাচক শব্দ, সেক্ষেত্রে নং বহুব্রী হয়। যেমন নির্বোধ, নির্বোধ এটা হবে নেই বোধ যাহার। যেমন হবে অজ্ঞান, নেই জ্ঞান যাহার। এরকম হতে পারে অনাদি, নেই আদি যাহার। নির্ভীক, নেই ভয় যাহার। নিরপেক্ষ, নেই অপেক্ষা যাহার। বেপরোয়া,
নেই পরোয়া যাহার, অজ্ঞান নেই জ্ঞান যাহার বললাম। আচ্ছা, অশোক নেই শোক যার, নির্লোভ নেই লোভ যার। এই ধরনের শব্দগুলো হচ্ছে নং বহুব্রী। এখানে নাবাচক শব্দ থাকবে এবং সেটা হচ্ছে বহুব্রী সমাস হবে, সেক্ষেত্রে নং বহুব্রী হয়। 6 নম্বর সহার্থক বহুব্রী। এক্ষেত্রে সহিত বা সঙ্গে কথাটা ব্যাসবাক্যে আসে, কারণ সঙ্গে, সহ বা সঙ্গে বোঝাতে সহার্থক বহুব্রী হয়। যেমন সপত্নীক, সপত্নী অর্থাৎ পত্নী সহিত বর্তমান। এখানে সহিত কথাটা আসবে, সহার্থক বহুব্রীর ক্ষেত্রে সহ বা সহিত কথাটা আসবে, পত্নীর সহিত বর্তমান। যেমন আমরা বলি সধবা, ধবের সহিত বর্তমান। ধব হচ্ছে স্বামী, ধব কথার অর্থ হচ্ছে স্বামী, তাহলে ধবের সহিত বর্তমান সধবা। সপুত্র পুত্রের সহিত বর্তমান। সলজ্জ লজ্জার সহিত বর্তমান। সবাক বাকের সহিত বর্তমান। সসম্মান সম্মানের সহিত বর্তমান। এই ধরনের বহুব্রীগুলো সহার্থক বহুব্রী হয়। এরপর সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক বহুব্রী, এক্ষেত্রে পূর্ব পদে থাকবে একটা সংখ্যাবাচক শব্দ। যেমন আমরা লিখছি দশানো, 10টি আনন যাহার। দশানো, এক্ষেত্রে পূর্ব পদে থাকবে সংখ্যাবাচক শব্দ। যেমন ত্রিনয়নী, 3টি নয়ন যাহার। এখন দশানন শব্দটার ব্যাসবাক্য এরকমও হতে পারে 10টি আননের সমাহার, এটাও হতে পারে। তাহলে এক্ষেত্রে এটা হবে দ্বিগু। যদি আমরা ব্যাসবাক্য লিখি 10 আননের সমাহার, সেটা হচ্ছে দ্বিগু, আর 10টি আনন যাহার সেটা হবে বহুব্রী। যে ব্যাসবাক্যটা লিখবো সেই ব্যাসবাক্য অনুসারে সমাস হবে। যেমন আমরা বলছি ত্রিনয়ন, 3টি নয়ন যাহার। যেমন আমরা বলতে পারি সাতরঙা, 7টি রং যাহার। যেমন সাতরঙা, 7টি রং যাহার, সেরকম একইভাবে 7টি রঙের সমাহার লিখতে পারি দ্বিগু সমাস। আর 7টি রং যাহার আমরা রামধনুকে বুঝি সাতরঙা, সেক্ষেত্রে সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। যেমন দশানন, 10টি আননের 10টি আনন যাহার। একইভাবে পঞ্চানন, 5টি আনন যাহার। এই সংখ্যাবাচক শব্দ দিয়ে যদি বহুব্রী হয় তাহলে তাকে সংখ্যাবাচক বহুব্রী বলা হচ্ছে। অব্যয়ীয় সমাস, যে সমাসে অব্যয় বা অব্যয়স্থানীয় পদের প্রাধান্য থাকবে, যে সমাসে অব্যয় বা অব্যয়স্থানীয় পদের প্রাধান্য থাকবে সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে অব্যয়ীভাব সমাস। যে সমাসে অব্যয় বা অব্যয়স্থানীয় পদের প্রাধান্য থাকবে এবং সেই অব্যয়ের মধ্যে সমস্ত অর্থ বজায় থাকবে। যে সমাসে অব্যয় বা অব্যয়স্থানীয় পদের প্রাধান্য থাকবে এবং সেই অব্যয়ের মধ্যেই সমস্ত অর্থ বজায় থাকবে তাকে বলা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এক্ষেত্রে অব্যয় পদ অবশ্যই থাকতে হবে বা অব্যয়স্থানীয় পদের ভূমিকা থাকতে হবে। এর ভাগ হয় না সাধারণত, কিন্তু তবু আমরা কিছু কিছু বৈশিষ্ট্যের নিরিখে অব্যয়ীভাব সমাসকে দেখে থাকি। যেমন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যোগ্যতা অর্থে। যোগ্যতা অর্থে যেমন অনুরূপ। অনুরূপ শব্দটাকে আমরা দেখি এভাবে, রূপের যোগ্য। ব্যাসবাক্য হবে
রূপের যোগ্য। ঠিক একইভাবে অনুকূল তাহলে কি হবে? কুলের যোগ্য। অনুধ্যান ধ্যানের যোগ্য, যোগ্যতা অর্থে। 2 পর্যন্ত অর্থে। যেমন আমরণ, মরণ পর্যন্ত। এখানে পর্যন্ত হচ্ছে অব্যয়, যোগ্য হচ্ছে অব্যয়। যেমন আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত। যেমন আদ্যন্ত, আদি থেকে অন্ত পর্যন্ত, পর্যন্ত অর্থে। 3 সাদৃশ্য অর্থে। সেক্ষেত্রে সদৃশ কথাটা ব্যবহার করা হয়। যেমন উপগ্রহ, গ্রহের সদৃশ, উপগ্রহ। তাহলে উপভাষা কি হবে? উপভাষা হবে ভাষার সদৃশ। আমরা এরকম লিখি উপভাষা, ভাষার সদৃশ, সাদৃশ্য অর্থে। যেমন উপমন্ত্রী, মন্ত্রীর সদৃশ। উপকথা, কথার সদৃশ। উপবন, বনের সদৃশ, সাদৃশ্য অর্থে হলো। এরপর হচ্ছে 4 সামীপ্য অর্থে। যেমন সামীপ্য অর্থে হচ্ছে, সামীপ্য মানে কাছে। সামীপ্য অর্থে উপনগরী বা উপকূল যদি আমরা লিখি, কুলের সমীপে মানে কুলের সামনে, কুলের সমীপে। উপনগরী, নগরের, নগরীর সমীপে। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, সামীপ্য অর্থে। এরপর অভাব অর্থে। অভাব অর্থে অভাব বোঝায়। যেমন অনাবৃষ্টি, লিখি বৃষ্টির অভাব। ব্যাসবাক্য লিখি বৃষ্টির অভাব। তাহলে অভাব, সমীপে, সদৃশ এগুলো হচ্ছে অব্যয়ভাব মানে অব্যয় স্থানীয় পদ। বৃষ্টির অভাব। যেমন আলুনি, নুনের অভাব। গৃহহীন, গৃহের অভাব। গরমিল, মিলের অভাব। দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব ইত্যাদি। 6 পশ্চাৎ অর্থে। পশ্চাৎ অর্থে যেমন অনুসরণ, অনুসরণ স্মরণের পশ্চাৎ। যেমন আমরা লিখি অনুগমন, গমনের পশ্চাৎ। যেমন আমরা লিখি অনুশোচনা, শোচনার পশ্চাৎ। এরপর হচ্ছে ক্ষুদ্রতা অর্থে। যেমন প্রত্যঙ্গ, ক্ষুদ্র অঙ্গ। যেমন প্রশাখা, ক্ষুদ্র শাখা। যেমন উপবিভাগ, ক্ষুদ্র বিভাগ। উপপর্ব, ক্ষুদ্র পর্ব, ক্ষুদ্রতা অর্থে। 8 বিপসা অর্থে। বিপসা মানে দুবার প্রয়োগ।
বিপসা অর্থে, যেমন প্রতিদিন, দিন দিন, প্রতিদিন। ব্যাস বাক্য হবে দিন দিন। বিপসা অর্থে দুবার প্রয়োগ। বিপরীত অর্থে, বিপরীত অর্থে প্রতিদান, দানের বিপরীত। প্রতিদান কিন্তু দান দান হলো না, প্রতিদিন দিন দিন হচ্ছে, কিন্তু প্রতিদান দানের বিপরীত। প্রতিপক্ষ, পক্ষের বিপরীত। প্রতিকার, কার মানে হচ্ছে কার্য, কার্যের বিপরীত প্রতিকার। তা এই ধরনের। প্রতিযোগিতা, যোগিতার বিপরীত। এগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস। এই গেল প্রধান সমাসের 6টা ভাগ। এরপর অপ্রধান সমাস বলেছিলাম 3টে। প্রথম যেটা বলেছিলাম সেটা হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাস, যে সমাসে সাধারণত ব্যাস বাক্য হয় না তাকে নিত্য সমাস বলে। অপ্রধান সমাসের প্রথম ভাগ বলেছিলাম নিত্য সমাস, যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকে নিত্য সমাস বলে। কিন্তু তবুও আমরা এই সমাসবদ্ধ পদটাকে ব্যাখ্যা করার জন্য কিছু শব্দ ব্যবহার করি, যেমন যুগান্তর। এটা সমাসবদ্ধ পদ, এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা কিছু শব্দ ব্যবহার করি, যেমন অন্য যুগ, যেমন পাঠান্তর, অন্য পাঠ, এই ধরনের শব্দগুলো। তাহলে যে সমাসে ব্যাস বাক্য হয় না তাকে নিত্য সমাস বলে। সেক্ষেত্রে সমাসবদ্ধ পদটিকে ব্যাখ্যা করার জন্য কয়েকটা শব্দ আমরা ব্যবহার করি, যেমন অন্য যুগ, যুগান্তর, অন্য পাঠ, পাঠান্তর। অন্য ভাষা, ভাষান্তর, যেমন আমরা ব্যবহার করি স্থানান্তর, অন্য স্থান। ব্যবহার করি দৃশ্যান্তর, অন্য দৃশ্য। ধর্মান্তর, অন্য ধর্ম। এই নিত্য সমাসের ক্ষেত্রে আরও এক ধরনের হয় মাত্র যোগে, যেমন দর্শন মাত্র, দর্শন মাত্র। এইটা হয় কেবল দেখা। এখানে কেবল শব্দটা আছে, এখানে মানে অন্য শব্দ এলো, এখানে কেবল শব্দটা আছে। তাহলে বলা মাত্র কি হবে? কেবল বলা, কেবল দেখা, কেবল বলা, এই ধরনের। নিত্য সমাস এই দুটি রূপ দেখা যায়, একটা হচ্ছে অন্য দিয়ে হয়, একটা কেবল দিয়ে হয় নিত্য সমাসের ক্ষেত্রে। এরপরে আমরা পড়েছিলাম যে অলোপ সমাস। অপ্রধান সমাসের মধ্যে আরও একটা ভাগ, 2 নম্বর ভাগ হচ্ছে অলোপ সমাস। যে সমাসে বিভক্তি লোপ পায় না, পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায় না, তাকে অলোপ সমাস বলে। এর আরেক নাম অলুক সমাস। অলুক। তাহলে অলোপ সমাস হচ্ছে পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায়, যেমন মামার বাড়ি। এই সন্ধিযুক্ত এই সমাসযুক্ত পদটিকে ব্যাস বাক্যে ভাঙলে আমরা পাবো মামার বাড়ি। ব্যাস বাক্য হচ্ছে মামার বাড়ি, আলাদা আলাদা শব্দ মামার বাড়ি, কিন্তু সমাসবদ্ধ পদে একটা পদে পরিণত হয় বলে সেটা একটা মাত্রায় লেখা হয়েছে মামার বাড়ি। সেক্ষেত্রে এই র বিভক্তিটা পুরো পদে রয়েছে, সেটা এখানেও কিন্তু রয়েছে, সেটা এখানেও রয়েছে। তাহলে মামার বাড়ি শব্দটা ব্যাস বাক্য করলে মামার বাড়ি, তাহলে পূর্ব পদে র ছিল, সেটা সমাসবদ্ধ পদে রটা থেকে গেছে, লোপ পায়নি, মামার বাড়ি। যেমন আমরা বলি
গায়ে হলুদ। ব্যাস বাক্য হবে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। সেক্ষেত্রে পুরো পদে গায়ে, এখানে এ বিভক্তি রয়েছে, এখানেও কিন্তু এ বিভক্তিটা রয়ে গেছে, তার মানে বিভক্তি লোপ না পেলে তাকে বলা হয় অলপ সমাস। গায়ে হলুদ, যেমন হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। তা এইগুলো হচ্ছে অলপ সমাসের উদাহরণ। যখনই আমরা দেখব ব্যাস বাক্যে বিভক্তি সমাসবদ্ধ পদে লুপ্ত হলো না, তখন তাকে অলপ সমাস বলা হয়। আচ্ছা, আর শেষ যেটা আছে সেটা হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। তিন নম্বর বাক্যাশ্রয়ী সমাস। সেক্ষেত্রে ব্যাস বাক্যটাই একটি সমাসবদ্ধ পদে পরিণত হয়, যা সমাসবদ্ধ পদ সেটাই ব্যাস বাক্য, অর্থাৎ একটা গোটা বাক্য সেটাই ব্যাস বাক্য, সেটাই সমাসবদ্ধ পদ, এক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। যেমন বসে আঁকা প্রতিযোগিতা, বসে আঁকা প্রতিযোগিতা, এটা হচ্ছে ব্যাস বাক্য। বসে আঁকা প্রতিযোগিতা, তিনটে আলাদা আলাদা শব্দ, আমরা যেটা সমাসবদ্ধ পদ পাচ্ছি সেটাই এরকমভাবে লিখব, বসে আঁকা একই মাত্রায় লিখব প্রতিযোগিতা। যেমন আমরা বলি রক্তদান শিবির, রক্তদান শিবির একসঙ্গে, এগুলো হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। রক্তদান শিবির, সবুজ বাঁচাও কমিটি, ইত্যাদি। তাহলে আমরা সমাসের এই 9টা ভাগ করলাম। এই 9টা ভাগ থেকে আমাদের উদাহরণগুলো যতটা পারা সম্ভব দেখা যায় দেখতে হবে, কারণ সংজ্ঞা আমাদের পড়বে না, সংজ্ঞাটা শুধু জানার জন্য। উদাহরণ আমরা যত দেখব তত কিন্তু আমরা সমাসটা কভার করতে পারবো। আমি কয়েকটা সমাস করতে দিচ্ছি, একটু বলতে হবে, মানে ব্যাস বাক্য সহ সমাস বলতে হবে। প্রথমে হচ্ছে মেঘে ঢাকা, কি হতে পারে, কে বলবে কি হতে পারে? মেঘ দ্বারা ঢাকা, মেঘ দ্বারা ঢাকা, এটা হচ্ছে করণ তৎপুরুষ। 2 চরণ কমল, কি হতে পারে বলো কেউ? চরণ কমলের ন্যায়, চরণ কমলের ন্যায়, এটা উপমিত কর্মধারা। 3 গৌরাঙ্গ, কি হবে?
গৌরের ন্যায় অঙ্গ। না, গৌর অঙ্গ যাহার। গৌর অঙ্গ যাহার। হ্যাঁ, বহুব্রী। যেমন দিয়েছে জয়ধ্বনি, জয় সূচক ধ্বনি। মধ্য পদলোপী কর্মধারয়। যেমন দিয়েছে কাকাবাবু, যিনি কাকা তিনিই বাবু। এটা হচ্ছে সাধারণ কর্মধারয়। যেমন দিয়েছে হিন্দু মুসলমান, কি হবে? এটা তো সহজ। হিন্দু ও মুসলমান। দ্বন্দ্ব সমাস। সাত, প্রলয় উল্লাস, প্রলয় সূচক উল্লাস, মধ্যপদলোপী কর্মধারয়। যেমন রাক্ষসাধিপতি, রাক্ষসের অধিপতি, রাক্ষসের অধিপতি, সম্বন্ধ তৎপুরুষ। ভোজ্য বস্তু, ভোজের নিমিত্তে বস্তু, ভোজের নিমিত্তে বস্তু, নিমিত্ত তৎপুরুষ। যেমন সিংহদ্বার, সিংহ চিহ্নিত দ্বার, মধ্যপদলোপী কর্মধারয়। শতাব্দী, শত অব্দের সমাহার, দ্বিগু সমাস। যেমন দেওয়া রয়েছে বরযাত্রী, বরের অনুগামী যাত্রী, বরের অনুগামী যাত্রী, মধ্যপদলোপী কর্মধারয়। যেমন দেওয়া রয়েছে মানহারা, মান হারিয়েছে যে, উপপদ তৎপুরুষ, মান হারিয়েছে যে। দেওয়া রয়েছে শশক ব্যস্ত, শশের ন্যায় ব্যস্ত, উপমান কর্মধারা, শশের ন্যায় ব্যস্ত। শিষ্টাচার, শিষ্টের নিমিত্তে আচার, নিমিত্ত তৎপুরুষ। দেওয়া রয়েছে বহুরূপী, বহু রূপ ধারণ করেন যিনি, বহু রূপ ধারণ করেন যিনি, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ। দেওয়া রয়েছে রত্নাকর, রত্নের আকর, এটা রত্নের আকর, সুতরাং সেটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। অশ্রুতপূর্ব, দেওয়া রয়েছে অশ্রুতপূর্ব। নয় শ্রুতপূর্ব, যা আগে শোনা যায়নি আর কি। শ্রুতপূর্ব কথা হচ্ছে শোনা যায়নি, নয় শ্রুতপূর্ব, এটা হচ্ছে নং তৎপুরুষ, নয় শ্রুতপূর্ব। আচ্ছা, এরপরে দিয়ে আছে ঋষি বালক, যিনি ঋষি তিনিই বালক, কি হবে? সাধারণ কর্মধারয়। দেওয়া রয়েছে রান্নাঘর, রান্নার নিমিত্তে ঘর, নিমিত্ত তৎপুরুষ। পঙ্কজ, পাকে জন্মায় যে, উপপদ তৎপুরুষ। হ্যাঁ, গুড। নিরামিষ, নয় আমিষ, নম তৎপুরুষ। আচ্ছা, ধর্মান্তর, ধর্মান্তর শেষে করালাম। অন্য ধর্ম, নিত্য সমাস। চৌমাথা, চারটি মাথার সমাহার, দ্বিগু সমাস। পীতাম্বর, পীত, পীত কথার অর্থ হচ্ছে হলুদ। পীত অম্বর যাহার, অম্বর মানে পোশাক, পীত অম্বর যাহার, কি হবে? বহুব্রী সমাস। চাঁদ মুখ, চাঁদ মুখ চাঁদের ন্যায়, মুখ চাঁদের ন্যায়, উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয়, গুড। 12 মাস, 12 মাস, 12 মাসের সমাহার, গুড, দ্বিগু সমাস। রাজমিস্ত্রি, রাজার মিস্ত্রি,
রাজমিস্ত্রি। সম্বন্ধ তৎপুরুষ। সম্বন্ধ তৎপুরুষ, গুড। আচ্ছা, আরও কিছু সংজ্ঞা হিসাবে ধরছি, যেমন উপমান কর্মধারায় সমাস, উপমান কর্মধারায় অনুপস্থিত থাকে কি? উপমান, উপমেয়, তুলনাবাচক শব্দ, সাধারণ ধর্ম। উপমান কর্মধারায় কি অনুপস্থিত থাকে? উপমেয় অনুপস্থিত থাকে। পূর্ব পদে থাকে উপমান আর পরপদে থাকে সাধারণ ধর্ম, উপমেয় অনুপস্থিত থাকে। আচ্ছা, এরপরে যার সাথে তুলনা করা হয় তাকে কি বলা হয়? উপমান বলা হয়।